আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের পড়ানো হবে সূরাতুল কুরাইশ মাক্কিয়াহ। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মোট আয়াত আছে 4টি। এই সূরাটি আজকের আমরা পড়বো, ঠিক আছে? আচ্ছা, দেখেন, সবাই আমাদের সাথে সাথে পড়বেন, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফি কুরাইশ। দেখেন, প্রথমে কি আছে? লামজের লি। প্রথমে আছে লামজের লি, তারপরে হামজা ইয়াজের ই, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, তাহলে কি হবে? ইয়া মাদ্দা, তাই না? তাহলে ইয়া মাদ্দাকে কিরকম পড়তে হবে? ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কি হবে? লি ই। সবাই বলেন লি ই। তারপর দেখেন লাম খাড়া জাবার লা। লামের উপর খাড়া জাবার আছে, এটাও আলিফ মাদ্দার সমান একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, ঠিক আছে? তাহলে কি পড়বেন? লি ই লা। দেখেন, ইটা টান আছে, লাটাও টান আছে, তাহলে দুটো সব টানবেন। লি ই লা। তারপর দেখেন ফাজের ফি, তাহলে কি হবে? লি ই লা ফি। তারপর দেখেন কফ পেশ কু, র ইয়াসিন জাবার কি হবে? রইস। র ইয়াসিন জাবার রইস। এখানে একটা কায়দা আছে, দেখেন, এখানে ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, তাহলে কি হবে? ইয়ালিন। আমরা পড়ে এসেছি কি ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর এখানে আয়াতের শেষে দুজের তানবিন এসছে, তাহলে দুজের তানবিন আসলে আয়াতের শেষে কি করে পড়তে হবে একটু ভালো করে বুঝে নেন। আয়াতের শেষে দুজের তানবিন আসলে সিনটাকে সাকিন করে দিতে হবে, ঠিক আছে? কিন্তু সিনটাকে সাকিন করে দিলে এখানে টানের কোনো জায়গা আসছে না। টানের কোনো জায়গা আসছে না, তাহলে কি কায়দা আছে এটা ভালো করে বুঝে নেন। এখানে কি পড়বেন? রইস, কিন্তু আপনাকে টেনে ছাড়তে হবে। আপনাকে রইস বলে টেনে ছাড়তে হবে। ক আলিফ টান হবে, এখানে টান হবে একালিফ, এখানে টান হবে কি হবে? একালিফ। এটাকে বলা হয় মাদ্দে লিন। মাদ্দে লিনকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাদ্দে লিনকে আয়াতের শেষে থামতে হলে মাদ্দে লিনকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে? তাহলে কি পড়বেন? কুরাইশ। কফ পেশ কু, র ইয়া শিন জাবার রইশ। কুরাইশ। জি, এবারে পুরো আয়াতটা পড়ি, শোনেন। লিইলাফি কুরাইশ। বলেন জাইদুল শেখ ভাই, বলেন জয়দুল শেখ ভাই, প্রথম আয়াতটা পড়েন। জি,
জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিইলাফ ফিরা লিইলা ফির ফিরাইস ফিকু লিইলা ফিকু লিইলাফি কুরাইশ। লিকুলা ফিকু কুরাইস। জি, ফিকু কুরাইশ হয়ে যাচ্ছে, ওটা প্রথমে আমার সাথে বলেন। জি। লিইলাফি লি লিইলাফি কুরাইশ। কুরাইস। জি, এবার এটা জুড়ে দিতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করে নেবেন। জি। জি। তাজিবুর জি, রহমান আমি ভাই বলবো। বলেন। بسم الله الرحمن الرحيم لإلاف قريش জি, লিলাফি হয়ে যাচ্ছে, ওটা লিইলা বলেন। لإلاف قريش ফিটা টান হবে না, লিইলাফিকু বলেন। لإلاف قريش জি, কুরাইশ। قريش জি, মাশাল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, ইয়াত্রা বলেন তো। শেখ শামসুল ভাই বলেন। এই শেখ সামিউল ভাই, সামিউল। السلام عليكم हम रास्ते पे क्या हो। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, তাহলে এই আয়াতটা লি ই, প্রথমে লামজের লি, তারপরে হামজা ইয়াজের ই। লি ই লাম খাড়া জাবার লা, তাহলে কি হবে? লি ই লা ফি কুরাইশ। ফি কুটা টান হবে না, ঠিক আছে? ফিটা টান হবে না, কুটা টান হবে না, বাকি লি ই লা ফি কুরাইশ। বুঝতে পারলেন? আচ্ছা, তারপরে আর দেখেন, তারপরে আয়াত আছে إيلافهم رحلة الشتاء والصيف। আচ্ছা, একটু বানান করে দিয়ে দেখেন, হামজা খালাজের ই, লাম খালাজ আবার লা, তাহলে কি হবে? প্রথমটা হামজা খালাজের ই, এটাও টান হবে, তারপরে লাম খালাজ আবার লা, এটাও টান হবে, কারণ হামজা খালাজের ই এটা হলো ইয়া মাদ্দার সমান, তাই একালিফ পরিমাণ টান দেবো। লাম খালাজ আবার লা, এটা হলো আলিফ মাদ্দার সমান, তাই একালিফ টান দেবো, তাহলে কি হবে? ই লা। ঠিক আছে। তারপর দেখেন ফাজের ফি, হা মিমজের হিম, ফাজের ফি হা মিমজের হিম, তাহলে কি হবে? ফি হিম। তাই না? এটা টান হবে না, ফি হিমটা টান হবে না, প্রথম দুটো টান হবে। ই লা ফিহিম। সবাই বলেন। ইলাফিহিম। পড়েন, সবাই পড়েন। প্রথমটা টান হবে, দ্বিতীয়টা টান হবে, ঠিক আছে? ইলাফিহিম। তারপর দেখেন র হাজের রিহ, র হাজের রিহ। সবাই বলেন র হাজের রিহ। তারপর দেখেন লাম জাবর লা, তা শিন জাবর তাস, এখানে আলিফ লামটা বাদ আছে, কারণ এটা হরফে শামসির কায়দা। তাহলে তা শিন জাবর তাস, তাহলে কি হবে? রিহ লাতাস। সবাই বলেন রিহ লাতাস। তারপরে সিনজের শি, তাহলে কি হবে? রিহ লাতাস শি। তারপরে তা আলিফ মাদ জাবার তা, এখানে হরফে মাদ্দার পরে হামজা এসছে, হরফের মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে এসছে, তাহলে কি হবে? মদ্দে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিলকে কয় আলিফ টানতে হবে? 2 থেকে 3 আলিফ পরিমাণ টানতে হবে, তাহলে কি হবে? রিহলাতাশ শিতাই। সবাই বলেন রিহলাতাশ শিতাই। আচ্ছা, এবারে পুরোপুরি শোনেন।
إيلافهم رحلة الشتاء তারপর এপারে দেখেন ওয়াও সদ জাবার ওয়াস ওয়াও সদ জাবার ওয়াস তারপরে সদ ইয়া ফা তিনটে একসাথে সদ ইয়া ফা জাবার সয়িফ সবাই বলেন সয়িফ পুরোটা পড়লে কি হবে ওয়াস সয়িফ এই ওয়াও সদ জাবার ওয়াস সদ ইয়া ফা জাবার ওয়াস সয়িফ আচ্ছা এবারে এটা পুরো আয়াতটা পড়ি শোনেন إيلافهم رحلة الشتاء والصيف নামের আলী ভাই পড়েন নামের আলী ভাই জি হুজুর পড়েন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إيلافهم رحلة الشتاء والصيف জি লাস্টে রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ বলেন জি আরেকবার বলেন রি জি হুজুর إيلافهم رحلة الشتاء والصيف শেষে একটু টানবেন সইফ ঠিক আছে হুজুর ঠিক আছে মাশাল্লাহ আর এই সীতা এটা 2 থেকে 3 আলিফ টানটা রাখবেন আচ্ছা এবারে পড়ুন ঠিক আছে মুজাম্মিল ভাই পড়ুন ওই আয়াতটা মুজাম্মিল ভাই জি জি পড়বো। হুজুর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলাফিহিম রিহলাতাশ শিতা'i ওয়াস-সাইব। মাশাল্লাহ এই লাটা একটু টানবেন লাটা একটু টান কমে যায় ঠিক আছে আচ্ছা এবারে জি। পড়ুন মফিজ লস্কর ভাই পড়ুন এসবে অনেক বিপ্লব হয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মিউট করে নেন আচ্ছা জি মিজা হুজুর আমি তামাম। কোন বই সামিউল ভাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إيلافهم رحلة الشتاء والصيف সামিউল ভাই রিহলাতাশ শীতা হয়ে গেছে রিহলাতাশ শীতা ঠিক আছে لتش لتا লাতাশ তাস ইনজামাত তাস লাতাশ لتش لتش شتاء জি ঠিক আছে ভাই মিউট করে নেন আচ্ছা তাহলে আমরা আশা করি এই আয়াতটা বুঝতে পারলাম আচ্ছা তারপরে আয়াতটা দেখেন তারপরে আয়াত আছে فليعبدوا رب هذا البيت দেখেন একটু বানান করে বলে দিই প্রথম কি আছে ফা লাম জাবার ফাল দেখেন ফা লাম জাবার ফাল তারপরে কি আছে ইয়া আইন জাবার ইয়া ইয়া আইন জাবার ইয়া তাহলে কি হবে ফাল ইয়া সবাই বলেন ফাল ইয়া তারপরে আছে কি বা পেশ বু তাহলে কি হবে ফাল ইয়া বু তারপরে আছে কি দাল ওয়াও পেশ দু এখানে ওয়াও মাদ্দা একালি পরিবার টান দিতে হবে তাই না তাহলে কি পড়বেন ফাল ইয়া বুদু সবাই পড়েন ফাল ইয়া বুদু
তারপর দেখেন র বা জাবার রব বা জাবার বা, বারবারে তাসদিদ আছে, দুবার পড়তে হবে, তাহলে র বা জাবার রব বা জাবার বা কি হবে? রব্বা। কি হবে? রব্বা। তাহলে ফালইয়াবুদু রব্বা। এই রব্বাটা কিন্তু টান নেই, ঠিক আছে? এই রব্বাটা টান হবে না। তারপর দেখেন হা খাড়া জাবার হা, জাল লাম জাবার জাল, এই আলিফ দুটো বাদ, ঠিক আছে? এই আলিফ দুটো বাদ। হা খাড়া জাবার হা, জাল লাম জাবার জাল, তাহলে কি হবে? হা জাল রব্বা হাযাল। সবাই বলেন রব্বা হাযাল। তারপর দেখেন বা ইয়া তা, তিনটে একসাথে উচ্চারণ হবে, ঠিক আছে? বা ইয়া তা জাবার বাইত, বা ইয়া তা জাবার বাইত। তাহলে কি হবে? রব্বা হাযাল বাইত। এখানে এই হা খাড়া যাবার হা, এইটাকে টান দিতে হবে, ঠিক আছে? পুরো আয়াতটা বলি শোনেন। فليعبدوا رب هذا البيت। বলেন মুফিদ লস্কর ভাই, এবার বলেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ف- فليعبدوا رب هذا البيت. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, এবারে পড়ুন মজিবুর ভাই, পড়ুন মজিবুর ভাই। জি হুজুর। বলেন। ফালিয়াবুদু রাব্বা হাযাল হাযাল বাইত। হাযাল বাইত। জি মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। মফিজ লস্কর ভাইও মিউট করে নেবেন। আচ্ছা, এবারে পড়ুন মিজানুর, মিজানুর ইসলাম ভাই, ওই আয়াতটা পড়েন, মিজানুর ইসলাম ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فآذى জি ফালইয়াবুদু। فليعبدوا رب 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 ها رب هذا رب البيت। رب هذا البيت. জি মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। এবারে পড়ুন মানজুর আনসারি ভাই। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। হুজুর আমি তো পড়তে পারবো না, মতলব আমি এখন বলে কাজে আসলাম। বলে আর দিচ্ছি আমি। অন্য কাজে আছেন নাকি? তো কাজ থেকে আসলাম এখনই, মতলব চান টান করিনি, তো এখন ঢুকলাম এখনই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে মিউট করে নেন, শুনে নেন, ক্লাস ভিডিও রেকর্ড দেখে নেবেন। আচ্ছা, ঠিক আছে হুজুর। ঠিক আছে। আচ্ছা, জাহাঙ্গীর আলম শেখ ভাই পড়েন ওই আয়াতটা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فليعبدوا رب هذا البيت. মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। ইসমাইল আলী ভাই বলুন। জি হুজুর। বলেন। হারাব্বা হাজার বাইত ফালইয়াবুদু। হালা হারিয়াবুদু রাব্বা হাজার বাইত জি বাইত, হাদাল বাইত, ঠিক আছে। হাজার বাইত।
বাইদ লাস্টে দাল হয়ে যাচ্ছে, ওটা দাল হবে না, বাইত তা, বাইত। তা। জি ঠিক আছে, মিউট করে তা- নেন। আচ্ছা, তাহলে এই আয়াতটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আয়াত দেখেন, তারপরে আয়াত আছে الذي أطعمهم من جوع। দেখেন এখানে আয়াতের শুরুতে আপনি ধরবেন, তাহলে কি পড়বেন? জাবার লাগাতে হবে, তাহলে কি হবে? হামজা লাম জাবার আল, লাম জাবার লা, তাহলে কি হবে? আল্লাহ। তারপরে কি আছে? দাল ইয়া মাদ খালাজের দি, তাহলে কি হবে? আল্লাযী। এখানে হরুফে মাদ্দার পরে হামজা দ্বিতীয় শব্দের প্রথমে এসছে, তাহলে কি হবে? মাদ্দে মুনফাসিল। মাদ্দে মুনফাসিলকে কয় আলিফ টানতে হবে? 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, তাহলে কি হবে? আল্লাযী। সবাই বলেন। তারপর দেখেন হামজা ত জাবার আত, হামজা ত জাবার আত, তারপরে আইন জাবার আ, তাহলে কি হবে? আত আ। মিম জাবার মা, তাহলে কি হবে? আত আমা, আত আমা। হামিম পেশ হুম, হামিম পেশ হুম, তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম, আত'আমাহুম। বলেন সবাই বলেন, আত'আমাহুম। তারপর দেখেন মিম নুনজের মিন, মিম নুনজের মিন, তাহলে এখানে নুন সাকিনের পরে হরফে ইখফার 15টি অক্ষরের মধ্যে জিম এসেছে, তাই না? তাহলে একালিফ কি করতে হবে? গুণনা করতে হবে, একালিফ গুণনা করতে হবে, তাহলে মিন আত'আমাহুম মিন। এখানে মিমের ওপরে তাসদিদ আছে, এটাও একালিফ গুণনা হবে, তারপরে মিন, এটাও একালিফ গুণনা হবে, তাহলে কি পড়বেন? আত'আমাহুম মিন। তারপর দেখেন, ধরো আমি এখানে আয়াত করে দেবো, এটাকে আমি গোল চিহ্ন দিয়ে আয়াত করে দিলাম। যদি ধরে পড়ে যান আমি বলে দেবো। আর যদি যেহেতু আয়াত করছি, তাহলে কিরম ভাবে পড়তে হবে দেখেন। তাহলে আয়াত করার সময় আপনাকে বানান করতে হবে জিম ওয়াও আইন পেশ জু, জিম ওয়াও আইন পেশ জু। আর যদি আপনি ধরে পড়ে যান এখানে, তাহলে কি হবে? জু ইউ। এখানে ঈদগামের নাকিস গুন্না চলে আসবে, আইন ওয়াও দুজের ইউ হয়ে যাবে, কিন্তু আমি ধরে পড়ার দরকার নেই, এখন ছোট ছোট করে পড়বো, তাহলে এখানে আয়াত করে দিলাম, ঠিক আছে? জিম ওয়াও আইন পেশ জু। আচ্ছা, পুরো আয়াতটা বলি শোনেন। الذي أطعمهم من جوع। আচ্ছা তাহলে পড়লেন। দেলোয়ার হোসেন ভাই সবে পানি খেয়েছেন, ওষুধ খেয়েছেন। দেলোয়ার হোসেন ভাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي أطعمهم من جوع. جوع. জু উ বলবেন না, জু বলে গলার ভেতর নিয়ে ছেড়ে দেবেন আওয়াজটা, ঠিক আছে? ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, ওই আয়াতটা পড়েন তো আরশাদ প্রামাণিক ভাই। আরশাদ প্রামাণিক ভাই পড়েন ওই আয়াতটা। الذي أطعمهم الذي أطعمهم من جوع. মাশাআল্লাহ, খুব সুন্দর, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, ওই আয়াতটা পড়েন আনারুল হক ভাই, পড়েন ওই আয়াতটা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أطعمهم من جوع ঠিক আছে মাশাআল্লাহ। ঠিক আছে মাশাআল্লাহ। আবু বাশার ভাই পড়েন ওই আয়াতটা, আবু বাশার ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي أطعمهم من جوع মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, ওই আয়াতটা পড়েন, আব্দুর রউফ ভাই পড়েন। আচ্ছা আব্দুর রউফ ভাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, একটু আওয়াজ আসছে না। আচ্ছা, ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা, এবারে হুজুর আমরা আমি কি বলছেন মফিজ ভাই? বলছি, ট্রাই করবো আমি একবার। বলুন। আল্লাযী আত'আমাহুম মিন জু। ঠিক আছে মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আয়াত দেখেন, তারপরে আয়াত আছে ওয়া আমানাহুম মিন খাউফ। দেখেন প্রথম আছে কি, ওয়াও জাবার ওয়া, হামজা খাড়া জাবার তাহলে কি হবে ওয়া তাই না? তোমার কি আছে মিম জাবার মা, তাহলে কি হবে ওয়া মা। নুন জাবার না, তাহলে কি হবে ওয়া আমানা। তারপরে হা মিম পেশ হুম, তাই না? তাহলে কি হবে ওয়া আমানাহুম, ওয়া আমানাহুম। এখানে সিরেফ এই আটা টান হবে, বাকি টান হবে না, ঠিক আছে? তাহলে ওয়া আমানাহুম। তবে দেখেন মিম নুনজের মিন, মিম নুনজের মিন, এখানে নুন সাকিনের পরে হরুফে হালকি 6টি অক্ষরের মধ্যে খ এসেছে। তাহলে কি করে পড়তে হবে? গুন্না হবে না, বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, তাই না? তাহলে কি হবে মিন খৌফ, খ ওয়াও ফা জাবার খৌফ, মিন খৌফ। ওয়া আমানাহুম মিন খৌফ। আচ্ছা, এটা পড়েন আব্দুল মাজিদ ভাই। আব্দুল মাজিদ। আচ্ছা, আব্দুল মাজিদ ভাই মিউট খুলছে না। ইয়াকুব আলী ভাই পড়ুন, জি হুজুর। পড়েন। وآمنهم من خوف মাশাল্লাহ, আব্দুল মাজিদ ভাই পড়ুন। আচ্ছা ঠিক আছে, তাহলে আব্দুল মাজিদ ভাই মিউট খুলছেন, আশা করি আপনারা এই আয়াতটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এবারে এই সূরাটা আমি একবার পুরো পড়ে দিই, আপনারা ভালো করে শুনে নেন কোথায় টান গুন্না কি আছে, ঠিক আছে? তারপরে দ্বিতীয় লিঙ্ক দেবো, আপনাদের সূরা যেটা দেওয়া ছিল সেটা শুনবো, ঠিক আছে? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ একজন ভালো ইয়াদ, মানে পড়া দিতে দিতে কারোর ভালো ইয়াদ হয়ে গিয়েছে এরকম হাত তোলেন, যে একদম নির্ভুলে পড়তে পারবেন এরকম কেউ আছেন? তাহলে পড়ুন তো দেখি, আপনার কাছ থেকে শুনি একটু, যে পড়া দিতে দিতে ইয়াদ হয়ে গেছে। আচ্ছা, সামিউল ভাই পড়বেন বলছেন, সামিউল ভাই থেকে শুনি, আর বাকি কেউ হাত তুলবে না, ঠিক আছে? বুঝতে পেরেছি অনেকের মানে ইয়াদ হয়েছে, হয়তো একটু একটু বেঁধে যাবে, ঠিক আছে? ওটা পাকা করে নেবেন। বুঝতে পেরেছি, সামিউল ভাই পড়ুন, সামিউল ভাই। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش هذا জি। إيلافهم رحلة الشتاء والصيف
فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. আচ্ছা, এক জায়গায় ভুল গিয়েছে, কে বলতে পারবেন? এক জায়গায় টান এই যে হয়নি, এখানে টান টান হয়নি এক জায়গায়। টান বলতে পারবেন কেউ? মিউট খুলে বলেন। হ্যাঁ, এই দাগ দিয়ে দিয়েছে। কোন ভাই দাগ দিয়েছেন এটা? জাহাঙ্গীর ভাই দাগ দিয়েছেন নাকি? আচ্ছা, জাহাঙ্গীর ভাই এই দাগ দিয়ে দিয়েছে, এখানে টানটা হয়নি। ঠিক আছে সামিল ভাই, এখানে দাল অপেশ দু টান আছে, ফালিয়াবুদু। ঠিক আছে। বুধু রব্বাহা। জি ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা, তাহলে আপনাদের এই সূরাটা থাকলো। এই সূরাটা আমি একবার পড়ে দিই, ঠিক আছে? ভালো করে শুনে নেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. বুঝতে পারলেন আশা করি। তাহলে আপনাদের দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে সবাই আসবেন, পড়া শুনবো, ঠিক আছে?